কিভাবে সুন্দর করে খুব সহজে ছাতা মাথায় একটি মেয়ে আঁকবেন তা শিখতে এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন। প্রথমে একটা সাদা কাগজ নিলাম, এর মধ্যে একটা সার্কেল আঁকলাম। এরপর সার্কেলের মধ্যে একটি করে সোজা লাইন স্কেল দিয়ে টানলাম। এইভাবে লাইন টানলাম। মোট 4টি লাইন আমি টানলাম। এরপরে চাঁদার সাহায্যে আমি বাঁকা বাঁকা কিছু লাইন এই লাইনগুলির শেষ দিকে টানছি। ঠিক এইভাবে চাঁদাটি বসিয়ে প্রত্যেকটি বাঁকা লাইন টানছি। খুব সহজে এই লাইনগুলি চাঁদা দিয়ে আঁকা যাবে। দেখো, মোট 8টি বাঁকা লাইন আমি টেনে নিয়েছি। এরপর স্কেল দিয়ে আরেকটি বাঁকা লাইন মানে মোট 2টি বাঁকা লাইন টানলাম। এরপর 2টি বাঁকা লাইন স্কেল দিয়ে জুড়িয়ে দিলাম। এরপরে আবার একটি বাঁকা লাইন বাঁ দিকে টানলাম, আর ডান দিকেও আরেকটি বাঁকা লাইন টানলাম। এরপর স্কেল দিয়ে আবার লাইন 2টি জুড়িয়ে দিলাম। এরপর আরেকটি সোজা লাইন, 2টি, 3টি, মোট 3টি সোজা লাইন আমি টানলাম এবং এগুলো নিচে দিকে জুড়িয়ে দিলাম এবং নিচে এরকম গোল গোল আঁকলাম। এরপরে প্রথমে যে বৃত্ত এঁকেছিলাম সেটি কিছুটা মুছে দিলাম। এবার এখান দিয়ে একটি লাইন টানলাম। এই দেখো, মেয়েটির হাতটি হয়ে গেল। একইভাবে আরেকটি হাত আঁকলাম। এবার সোজা লাইনটি যেটি টেনেছিলাম তার পাশ দিয়ে একটু বাঁকা করে আমি 2টি লাইন টানলাম এবং নিচের দিকে এরকম ডিজাইন আমি এঁকে দিলাম। এটি মেয়েটির জামাটি আঁকলাম। এরপরে যে সোজা দাগগুলি ছিল সেগুলি আমি মোছাই করে মুছে দিলাম। আর প্রথমের বৃত্তটাও পুরোটা আমি মুছে দিচ্ছি। দেখো, খুব সহজে ছাতা মাথায় একটি মেয়ে আঁকা হলো। এরপর আমি কালো স্কেচ পেনের সাহায্যে প্রত্যেকটি লাইন বর্ডার করে নিচ্ছি। স্কেচটি খুব সাবধানে করতে হবে যাতে পেন্সিলের দাগে দাগে যায়। এরপর যে বাঁকা লাইনগুলি চাঁদায় করে এঁকেছিলাম সেগুলিও আমি স্কেচ করে নিচ্ছি। দেখো, বাঁকা লাইনগুলি স্কেচ করা কমপ্লিট হলো। এরপরে যে সোজা লাইনটি এঁকেছিলাম সেটি স্কেচ করছি এবং হাতটি স্কেচ করছি। এরপরে যে ছোট ছোট বাঁকা লাইনগুলি এঁকেছিলাম
সেগুলি আমি স্কেচ করে নিচ্ছি এবং মেয়েটির পাটিও স্কেচ করে নিচ্ছি। দেখো স্কেচ করা কমপ্লিট হলো। এরপর ইয়েলো কালারটি নিয়ে আমি ছাতার একটি অংশে করছি। তোমরা বিভিন্ন রকমের কালার ছাতাতে দিতে পারো। আমি কিছু ধরনের কালার ছাতাতে ব্যবহার করেছি। তো ইয়েলোর পরে আমি লাইট গ্রিন বা হালকা সবুজটি দিচ্ছি। প্রথমে স্কেচের ধারগুলি আমি করে নিচ্ছি, এরপর মাঝখানটি কালার করছি। তোমরা যারা এই ভিডিওটি দেখছো তারা যদি এই ছবিটি আঁকো তাহলে এইভাবে এঁকে কালারটি করবে, খুব সুন্দর দেখতে লাগবে এবং খুব সহজে আঁকাটি হয়ে যাবে। দেখো এরপর অরেঞ্জ কালারটি আমি আরেকটি অংশে করলাম। এরপর রেড কালারটি নিয়ে আমি আরেকটি অংশে করছি। তো প্রথমে একইভাবে ধারগুলি করে নিচ্ছি, তারপর মাঝখানটি রং করছি। তোমরা এই ধরনের যদি সহজ আঁকা আরও আঁকতে চাও তাহলে আমার ভিডিওগুলি দেখবে। আমি অনেক সহজে নানান ধরনের ছবি এঁকেছি। এরপর পিঙ্ক কালারটি আমি করলাম ছাতার আরেকটি অংশে। এরপরে একটা স্কাই কালার নিলাম, নিয়ে আরেকটি অংশে করলাম ছাতাটির। দেখো পরপর কালারগুলি করার জন্য ছাতাটি এরপর ভালো লাগছে দেখতে। এবার পিঙ্কের হালকা রংটি নিয়েছি, নিয়ে আমি আরেকটি অংশে করছি। আর একটি ছক বাকি আছে, তো এটি আমি গ্রিন করছি। দেখো ছাতাটি রং করা কমপ্লিট হলো। এরপর মেয়েটির যে ড্রেস আছে সেটি আমি করছি। এটা লাইট ইয়েলো বা হালকা হলুদ রংটি নিয়ে করছি। দেখো ইয়েলো কালারটি কমপ্লিট হলো। এরপর হাতের যে অংশটি দেখা যাচ্ছে সেটি আমি পিচ কালার করছি। এরপর নিচের দিকে জামার অংশটি আমি লাল রং করছি। প্রথমে আমি ধারগুলি করে নিচ্ছি। এরপর নিচের দিকে যে ডিজাইনগুলি ছিল সেগুলি আমি করছি। এগুলি তোমরা সাবধানে করবে। দেখো জামার নিচের অংশটিও কমপ্লিট হলো। এরপর পাটিও একইভাবে আমি পিচ কালার করছি। সবার শেষে নিচের দিকে যে জুতো আছে সেটি আমি চকলেট কালার করছি বা ব্রাউন কালার। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।
আর কমেন্ট বক্সে জানাবে এই মেয়ে আঁকাটি কেমন হয়েছে। তোমরা সবাই ভালো থেকো, ধন্যবাদ।